ব্যাস আমাদের তরকারি একদম রেডি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সানডে 2 জুন, আর সবথেকে বড় কথা আজকে হচ্ছে বাবা লোকনাথের 134তম তিরোধান দিবস। আজকে 19শে জ্যৈষ্ঠ। তো সকাল সকাল আমরা বাবা লোকনাথের পুজো দিয়ে দিয়েছি। আজকের প্রসাদে ভগবানকে দিয়েছিলাম বাবা লোকনাথের প্রিয় মাখন মিছরি, তার সাথে ছিল রসগোল্লা, আর এখন যেহেতু গরমকাল সেই জন্য আম আর লিচু তার সাথে ছিল। আজ বাবা তিরোধান দিবস, আর আমরা বাবা লোকনাথের তিরোধান দিবসটাকে পালন করি। আজকের দিনটাতে আমাদের নিরামিষ হয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা। এই দেখুন, আজ রবিবারে সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে ভাবি। আর এই যে আমাদের বাজারে আছে আজকে পুঁই শাক, তার সাথে কুমড়ো, টমেটো, আর এইদিকে রয়েছে ধনেপাতা, ঢ্যাঁড়স, আর তার সাথে রয়েছে আদা। এই হচ্ছে আজকের আমাদের নিরামিষ বাজার। তো এইসবের মধ্যে দিয়ে আজকে রান্নাটা হবে। আজকে আমরা ব্রেকফাস্ট করব সব ভগবানকে নিবেদন করা প্রসাদ দিয়ে। এই যে মাখনটা লাগানো হচ্ছে, এটাও সকালবেলা বাবা লোকনাথকে মাখন মিষ্টিতে দেওয়া হয়েছিল প্রসাদে। এই হচ্ছে আজকের আমাদের প্রসাদ এবং জলখাবার। ব্যাস আমাদের জলখাবার খাওয়া কমপ্লিট। আর এইবার চলুন আজকের রেসিপিতে যাওয়া যাক। তো আজকের রেসিপি হচ্ছে পনির দিয়ে ফুলকপির রসা। আর তার জন্য প্রথমেই আমরা এখানে পনিরগুলোকে ছোট ছোট টুকরোতে কেটে ভেজে নিচ্ছি। পনিরগুলো ছোট ছোটও হবে না, বড় বড় হবে না, মাঝারি সাইজে কেটে ভেজে নেওয়া হচ্ছে প্রথমে সর্ষের তেলে। আমরা এখানে রেড কাউয়ের পনির ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোম্পানিরও করতে পারেন। আর একদিকে আমরা ফুলকপি এবং আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এই করতে আমাদের পনিরগুলো ভাজা কমপ্লিট। পনিরগুলোকে এরপর একটা পাত্রে তুলে রেখে দেওয়া হলো। আর এই তেলটার মধ্যেই আমরা এখন দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, আর তার সঙ্গে হিং ফোড়ন। গোটা জিরেটা সামান্য আগে দিয়ে তারপর হিং ফোড়নটা না দিলে তেলটা খুব তাড়াতাড়ি জ্বলে যায়। তারপর আমরা দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলু এবং ফুলকপিগুলো। এখন এগুলোকে খুব ভালো করে ভাজতে হবে, একদম মোটামুটি ডার্ক ব্রাউন কালার আসবে সেই মতনভাবে আমাদেরকে ভাজতে হবে। একটু ভাজার পর আমরা এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, মানে আন্দাজ মতন। তারপর আবার যথারীতি লবণ দিয়ে ভালো করে আলু এবং ফুলকপিকে ভাজতে হবে। মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর আমাদের দিতে হবে টমেটো। তাই এখান থেকে আমরা নিতে এসেছি টমেটো এবং আদা, কারণ আদা বাটাটাও তো লাগবে। আর আজকে আমরা আদাগুলোর পরিবর্তে টাটকা আদাটাই দেবো। তো আমরা এখানে 2টো পরিমাণ টমেটো দিচ্ছি। প্রথমে আমরা একটা দিয়েছিলাম, কিন্তু তাতে দেখলাম হচ্ছে না ভালো রকম গ্রেভিটা, তাই জন্য আমরা এখানে আরও একটা টমেটো দিয়ে দিলাম কেটে। ব্যাস এরপর টমেটো, আলু এবং ফুলকপি খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দেবো বাকি গুঁড়ো মশলাগুলো, মানে হচ্ছে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আদা বাটা 1 চামচ পরিমাণ, তার সঙ্গে হচ্ছে 2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে এখন মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর দেখুন অলরেডি আমাদের কিন্তু আলু এবং ফুলকপি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, একদম ডার্ক ব্রাউন কালারেরই। এরপর নিরামিষ রান্না তো একটু মিষ্টি হয়, তাই জন্য আমরা এখানে 4টে মতন গুড়ের বাতাসা অ্যাড করলাম। আপনারা চাইলে দিতে পারেন চিনি। আর তারপর আমরা এখন দিয়ে দেব পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো এই অবস্থাতে আমরা এখন দিয়ে দেব। আর তারপর দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে পনির এবং ফুলকপিকে একসাথে মিশিয়ে নিয়ে একটু কষাতে হবে, মোটামুটি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর আমরা এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমরা 1 কাপ পরিমাণ জল দিয়ে, মানে বড় কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে আলু, ফুলকপি এবং পনিরকে ভালো করে সেদ্ধ হতে দেবো। রান্না করতে করতেই তো মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আরও মোটামুটি 4-5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর গ্যাস অফ করে দিয়েছি। আর এই যে আমাদের তরকারি একদম রেডি। এখন আমরা উপর থেকে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। আর তারপর
গরম গরম নামিয়ে একদম ভাতের সাথে পরিবেশন করুন নিরামিষ আলু ফুলকপি পনিরের রসা। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে বাই। আর হ্যাঁ, আজকে কিন্তু এরপর আসবে আমাদের বাবা লোকনাথের খিচুড়ি প্রসাদ এবং আরও অনেক কিছু, সেগুলো থাকবে এই গোটা ব্লগটাতে, দেখতে কিন্তু ভুলবেন না। আর ওটা কিন্তু আসবে আমার ইউটিউব চ্যানেলে, কাজে প্লিজ ওটা সাবস্ক্রাইব করে নিন। ওকে বাই।